আমের সিজন আসবে আর আমের আচার বানানো হবে না, এটা কি কখনো হয় নাকি? তো আজকে আমি কি কি আচার বানাচ্ছি আর কি কি মশলা দিচ্ছি সবকিছু এই ভিডিওতে আছে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিরকম আছেন? আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে কারণ গলাটি একটু ভাঙা। তো আমি সব সময় প্রতি বছর আমের সিজন আসলে আচার বানাই। এবার একটু লেট হয়েছে, কিন্তু তারপরও অনেক আগে আমি আচারগুলো বানিয়েছিলাম, বাট আমার ভিডিও আপলোড করা হয় না, এডিট করা ছিল না বলে। তো আমি এইবার 4 রকমের আচার মোটামুটি বানিয়েছিলাম, তবে আম সত্যটা বানানো হয় নাই, যেহেতু আম যখন মানে এবার তো ঝড়ের পরে বেশি আম ওঠে নাই বা কাঁচা আম আমি তেমন সামনে পাই নাই, যার কারণে মানে আম সত্যটা দেওয়া হয় নাই। তারপর আবার রোদের তেমন একটা দেখা পাওয়া যায় নাই। আমি যখন আচার টাচার বানাইতে নিয়েছিলাম তখন এখনো বৃষ্টি পড়তেছে, আর আমি বেলকনিতে বসে ভিডিও এডিট করতেছি। মানে রাত 2টার সময় বৃষ্টি পড়ে, বেলকনিতে বসে আছি একা একা, সবাই ঘুম। তো যাই হোক, আমি কিভাবে কি প্রসেসিং করতেছি সব ভিডিওর মাধ্যমে একটু দেখাচ্ছি। এখানে আমি আমের ঝুড়ি বানানোর জন্য আলাদা করে আমের ঝুড়ি করে শুকাতে দিয়েছিলাম। সারা রাতটা পানি ফ্যানের নিচে পানি শুকাইছিলাম, যেহেতু রোদ্রে দেওয়া যায় না এটা তাই। তবে আমের ঝুড়িটা এবার পারফেক্ট ভাবে হয় নাই, বেশি একটা ভালো হয় না। তবে অন্য আচারগুলো অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছিল। আর আমার হাতে মোরব্বা এইসব থাকে না বেশিক্ষণ, মানে আচার বানাই অনেকে নাকি বছরের পর বছর থাকে, আচার নষ্ট হয়ে যায় রোদ না দিলে। আর আমার আচার বাসায় থাকে না। আর মোরব্বা তো আমার 1 মাসের মধ্যে শেষ, অলরেডি এখন তো শেষ। আমি তো 1 মাস হয়েছে আচার বানাচ্ছি আর এডিট করতেছি, এখন অলরেডি আমার আচার শেষ। তবে আমের ঝুড়িটা আছে অল্প, আর এখানে আমার আমের ঝুড়িটা একটু বেশি হয়ে গেছিলো, ভাবছি একটু বেশি করে বানাবো, তবে এটা আঠা আঠা হয়ে গেছিলো, কিন্তু তারপর অনেক ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। টক ঝাল মিষ্টি আচার ছিল, আর আরেকটা ছিল মিষ্টি আচার, আর একটা ছিল মোরব্বা, আরেকটা ছিল ঝুরি আচার। তো এখানে সবগুলো আচারের মানে বয়মগুলো ছিল আমার বাসায়, কাছে বয়মগুলো অল টাইম থাকে। আর বেশিরভাগ সময় আমার কিছু আত্মীয় স্বজনরা আমার হাতে আচার অনেক পছন্দ করে, যার কারণে তাদেরকেও মাঝে মধ্যে দেওয়া হয়। তো আপনাদের কার কীরকম লেগেছে আমার ভিডিওটা দেখে? মনে হয়েছে যে আচারগুলো আসলে ইয়াম্মি হবে? তো আমাকে কমেন্টে জানাবেন, আর একটু পারলে ইন্সপায়ার্ড করবেন, মানুষকে খারাপ খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আর আমার পাশে থাকবেন একটু। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।